তাহলে তোমার ভাইয়ের কোনো দোষ নেই, কারণ মেয়েরা যদি সমস্ত খুলে দাঁড়িয়ে পড়ে তাহলে ছেলেরা সেখানে ছুকছুক করবে। তাই নাকি? এমন অনেক ছেলে আছে যাতে এলিথেলি গঙ্গথেলি কেউ এসে দাঁড়িয়ে পড়লেই তারা ছুকছুক করে না। তার জন্য তাদের একটা উপযুক্ত বিচার করে তারপরে তার সঙ্গে যায়, ঠিক আছে? আর কি যেন বলা হচ্ছে, তুমি বলছো যে তোমার ভাই বাড়ি থেকে বেরিয়ে যায়নি ছেলেকে রেখে। ব্যাপারটা হচ্ছে বাড়িটা তো তার, বেরিয়ে যাওয়ার তো কোনো ব্যাপার নেই প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে বাড়িতে যে দুজন রয়েছেন মা এবং বাবা, তারা তো আগেই বাড়িটা তার নামে লিখে দিয়েছে। তাহলে বেরোতে যদি হয় তাহলে তো মা বাবাকে বের করে দেবে, যদি তারা উঁচা করে তো। তাহলে সে কেন বেরোবে? কেউ এত মূর্খ আছে যে আমার নামে যে বাড়িটা দিয়ে দিয়েছে সেই বাড়িটা থেকে আমি বেরিয়ে যাব? তাহলে সেখানে যেহেতু থাকতেই হবে সেই জন্য সে সেখানে রয়েছে। এখানে যদি তার মা বাবার বাড়ি হতো এবং তারা কড়াভাবে শাসন করত যে ভাই এই বাড়িতে এইসব হবে না, তাহলে তাকে সুসুর করে লেজ গুটিয়ে পালিয়ে যেতে হতো। বুঝতে পেরেছো? সেটা যখন হয়নি তার মানে বুঝতে হবে যে সে তো তার বাড়িতে রয়েছে এবং তার মা বাবা তাকে দিয়ে দিয়েছে, তাহলে সেই বাড়ি থেকে কেই করে বেরোবে? আর তার বাবা মাও তো কোনো রকম প্রোটেস্ট করছে না যে ভাই তুমি যাকে খুশি নিয়ে আসতে পারো, রাত্রি যাপন করতে পারো, এখানে থাকতে পারে, সমস্তই তো হচ্ছে, তাহলে কেন বাড়ি থেকে বাইরে যাবে? 1 বছর বউয়ের সঙ্গে রিলেশন নেই, তার জন্য সে বাড়িতে নিয়ে এসে মানে মহিলা নিয়ে এসে মস্তি করতে পারে। আবার তাকে বোন বলে লোকের কাছে পরিচয় দেয় যখন তাকে কোনো না কোনো অংশে দেখা গেছে। তখন কি বলা হয় যে ওর রিসেন্ট বিয়ে হবে, সেই জন্যে ওকে আমি দেখাতে চাইছি না, ও আমাদের বাড়িতে এসে ঘুরতে এসেছে, সে আমার বোন। আজ পর্যন্ত সেই বোনকে আর দেখা গেল না, আর তার বিয়েতেও যাওয়া হলো না। যে বোন বিয়ের আগে ওদের বাড়িতে থাকতে আসে সেই বোনের বিয়েতে নিশ্চয়ই দাদারা যাবে। তো কোথায়? বিয়ে বাড়িও নেই, যাওয়াও নেই, আর বোনের আর হদিশ আর টিকি পাওয়া গেল না। শুধু শুধু ওই কদিনের জন্যই বোন এসে থাকলো, যখন সেই ঝনর ঝনর গ্রিন কালারের চুরির আওয়াজ পাওয়া গেল। হাস্যকর, অতি হাস্যকর। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওর সাথে আমি রুনার লাইফস্টাইল থেকে। তোমরা টিনুর ব্লগটা আজকে নিশ্চয়ই দেখেছো এবং সেখানে সে বলেছে আমি অনেক কথা ক্লিয়ার করব, সব বলবো। তো সেই ভিডিওটা লাস্ট পর্যন্ত গিয়ে দেখলাম যে তার আর বলা আর হলো না। সে বলবো সবটা বলবো পরের দিন। তাহলে ঠিক আছে, যদি আজকের বলার থাকতো তাহলে টাইটেলটা আজকে দিত, কোনো ব্যাপার নয়, কিন্তু টাইটেলটা দেওয়ার পর গিয়ে দেখলে ফুস। এইবার ব্যাপারটা দেখো, বলবে বলেছে মানে আমাদের ওয়েট করতে হবে, কিন্তু আগে তো ভিডিওটা করেছে, তারপরে তো থাম্বনেলটা চিপকেছে বা টাইটেলটা চিপকেছে। তাহলে ও যখন জানে যে আমি আজকের কিছু বলছি না, তাহলে এমন একটা টাইটেল লিখবো কেন? তার মানে কি পেট খেলছে, তাই তো? তো যাই হোক, তাহলে যেদিনকে বলবে সেদিনকে আমরা সবটা শুনবো যে ও কি বলতে চাইছে আর কি হচ্ছে। আলটিমেটলি ওর উপরে কে ওকে আর কি মানে কালো চিঠি পাঠাচ্ছে, কে ওর উপরে কি করছে, সবটা ক্লিয়ার করবে নিশ্চয়ই, তখন আমরা জেনে যাব। আমি তো এটাই বলি, নিজের জন্য সবসময় নিজেকে স্ট্যান্ড নিতে হবে। এবারে যদি টিনু নিজের জন্য নিজে স্ট্যান্ড নেয় তাহলে আর আমাদের কিছু বলার নেই। আর টিনু যদি সমস্ত কিছু পরিষ্কার করে কে কি করছে, কেউ কনস্পিরেসি করছে কিনা বা কেউ কিছু করছে কিনা, সবটা জেনে যাব, তাই না? তো অপেক্ষায় রইলাম টিনার ভিডিওর, যেখানে ও সমস্তটা ক্লিয়ার করবে বলেছে। কি ব্যাপারে সেটা জানি না, তবে যেই ব্যাপারেই বলুক আমার মনে হয় ও স্ট্যান্ড নিয়ে ওর মতো করে বললে তবেই সব থেকে ভালো হবে। তো যাই হোক, এই ব্যাপারে ছেড়ে দিলাম। এবার চলে যাই আমাদের খোকার দিদি বলছে, ভাই রে ভাই, খোকার নাকি দোষ নেই। কারণ কি, 1 বছর সে ভুকা আত্মা, পিয়াসা আত্মা হয়েছিল। অন দ্যাট পিরিয়ড কোনো মেয়ে এসে যদি ঝুনুর 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 করে নড়ে তাহলে কি সে ছেড়ে দেবে? ও মা, তাই নাকি? তার মানে ও যখনই পিয়াসা আত্মা হয়ে থাকবে, এলি তেলি গঙ্গতেলি যে কেউ এসে যদি ওর সামনে দাঁড়িয়ে ঝুনুর ঝুনুর করে তাহলে খপ করে ও খেয়ে নেবে, এরকম ব্যাপার নাকি? আমি বুঝতে পারলাম না। মানে সেখানে কোনো রুচির ব্যাপার নেই, সেখানে কোনো ভালো লাগার ব্যাপার নেই, সেখানে কোনো কিছু নেই। যেহেতু আমি ভুকা পিয়াসা আত্মা, তো সেই জন্য আমাকে যা দেবে তখন আমার সেটাই কপ 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 করে খেয়ে নিতে হবে, এরম ব্যাপার। তো ভালো কথা, সেরকমই যদি রুচি হয় আমাদের কিছু বলার নেই, কারণ যে যার রুচিতে তার চয়েসে চলবে, সেখানে কিছু আমাদের বলার নেই। তাহলে মিথ্যা কথা বুজরুং দিচ্ছে কেন? নেই,
কেউ নেই, মিথ্যা বলা হচ্ছে, আমার সঙ্গে রটনা করা হচ্ছে, এই করা হচ্ছে, আমাকে ফাঁসানো হচ্ছে, আমার পিছনে ষড়যন্ত্র চক্রান্ত করা হচ্ছে, সব মিথ্যা বুজরুকিং দিচ্ছে কেন? ভিডিওর মধ্যে স্পষ্ট দেখা যাচ্ছে তার বাড়িতে কেউ না কেউ রয়েছে। সে ফুচকা খাওয়ার সময় হোক, সে খাবার দেওয়ার সময় হোক, সে লুচি বেলবার সময় হোক, সে কুমড়োর ছক্কা খাওয়ার সময়, তার প্রেজেন্ট সব সময় রয়েছে। তাহলে সেইটা যদি তার বোন হয় তাহলে বোনকে দেখাতে হবে না, তার পিছনটা দেখাতে পারতো, বা বোনের বিয়েতে ওরা যে যাচ্ছে সেটা দেখাতে পারতো। এরকম কিচ্ছু দেখোনি। হঠাৎ করে বোন টপকালো, হঠাৎ করে বোন হাওয়া হয়ে গেল, ঠিক আছে? তো এ বোনের নাম করে আসলে তো সেদিনকে এই ঝিমি দিদিই ছিল, এটা তো সবার কাছে ক্লিয়ার। তাহলে একেবারে এই ফুকুং চুকুং দিয়ে আর কি লাভ হবে? ভিউয়ার্সরা তো ঘাসে মুখ দিয়ে চলে না, তাই না? আচ্ছা, কথা হচ্ছে সোলালির ব্যাপারটা। সোলালির ব্যাপারটা হচ্ছে বলা হচ্ছে কেউ না কেউ ওকে ইচ্ছা করে পাঠিয়েছিল, পাঠিয়ে মানে প্রমাণ জোগাড় করে সেইগুলো প্রশাসনের কাছে না দিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে দিয়েছিল, তাই তো? এটা বলা হচ্ছে। তাহলে সেটা কোনো না কোনোভাবে পাঠানো। এখন কথা হচ্ছে যদি পাঠায়, ধরে নিলাম তর্কের খাতিরে পাঠিয়েছে, তো আমি কেন সেই ফাঁদে পড়ব? আমি তো জানি যে আমি হচ্ছে এখন ভুকা পিয়াসা আত্মা, তাহলে আমি কেন যে যেরকম ফাঁদ পাতবে আমি সেই ফাঁদে পড়বো কেন? আর ফাঁদে আমরা তো চাইবো যে হ্যাঁ ঠিক আছে আমরা ফাঁদ ফেলি, মানে আমরা মানে আমি নয়, যারা ফাঁদ ফেলার তারা চাইবে, তো ও পড়ছে কেন? তাহলে কি ও সৎ? তাহলে কি ও সৎ? কে ফাঁদ পেতেছে, সে আদৌ কি করেছে, সে সত্যি কি মিথ্যা পরের কথা, কিন্তু এ কেন ফাঁদে পড়ছে বারবার? যেখানে সব জায়গায় ওদের বাড়িতে ভিউয়ার্সরা এসে দেখা করে, ওদের সঙ্গে কথোপকথন করে, সেখানে ও চলে গেল ভিউয়ার্সের কাছে দেখা করতে। মানে ভাবো, একটা ক্রিয়েটার যার সঙ্গে ভিউয়ার্সরা দেখা করতে আসে, সেখানে ও চুপি চুপি চলে গেল ভিউয়ার্সদের সঙ্গে দেখা করতে, ভিউয়ার্সের সঙ্গে দেখা করতে, এবং আমাদেরকে বললেও না যে একটা ভিউয়ার্সের কাছে দেখা করতে যাচ্ছি, এবং সেখানে চুপি চুপি দেখা করে গাড়ির মধ্যে বসে ঝপুং চুপুং পুকুং করলো। আর সেইটার পর বলা হচ্ছে যে সেই মেয়েটাকে পাঠানো হয়েছে। তার মানে ওর কাছে মেয়ে পাঠালেই পরিষ্কার সে আনসেফ, এবং সেই মেয়ের সঙ্গে তখনই ও ঘুচুং মুচুং কুচুং করবে, ঠিক আছে? আর সেটা তো মানে এই জন্যই মানতে হবে, কারণ তার বউ চলে গেছে, বউ চলে গেলেই চুলকানিগুলো চারিদিকে মিটিয়ে বেড়াতে হবে, চারিদিকে এরকম ব্যাপার। বউ অনেক মানুষের চলে যায়, তারা আবার তাদের ডিভোর্স ফিভোর্স সমস্ত কিছু কমপ্লিট করে নতুন করে বিয়ে করে, কেউ বারণ করে না, কিন্তু এ তো তা নয়, এর তো চুলকুনি প্রচুর। সে যেই না বউ চলে গেছে অমনি সার্চ করতে শুরু করে দিয়েছে, আর যে ট্র্যাপ ফেলছে সেই ট্র্যাপের মধ্যে ঝপাং করে লাভ কেটে পড়ছে, এবং পড়েই সেখান থেকে কি করছে, তার সঙ্গে ইন্টুগুলুগুলি শুরু করেছে, তারপরে আবার তাকে বোন বানিয়ে দিচ্ছে, তারপর আবার বাড়িতে নিয়ে চলে আসছে। মানে কোথাকার কে রে? হ্যাঁ, কারোর যদি ঝুপুং পুকুং করতে হয় তার জন্য নির্দিষ্ট অনেক জায়গা আছে, সেখানে গিয়ে ঝুপুং পুকুং করুক, কেউ কিচ্ছু বলার নেই, ঠিক আছে? কিন্তু এত ঝুপুং ঝুপুং পুপুং সে ও বাড়িতে নিয়ে চলে আসছে, এই ব্যাপারটা তো বলছিস না? যেখানে মা বাবা বর্তমান, বাচ্চা বর্তমান, তখন একটা মেয়ে যার সঙ্গে তার কোনো স্বীকৃত সম্পর্ক নেই, তাকে বাড়িতে নিয়ে এসে যদি সে তাদের বাড়িতে রাত্রির কাটায়, তাহলে সেটা কি? আর তারপরে আমাদের বিশ্বাস করতে হবে যে সেইখানে কিছু হয়নি? কেন একটা মেয়ে, আননোন মেয়ে, ঠিক আছে, একটা ডিভোর্সি মেয়ে, সে কেন ওদের বাড়িতে রাত কাটাবে? কিসের জন্য? আর একদিন নয়, বেশ কয়েকদিন রাত কাটিয়েছে। কেন কাটিয়েছে? কিসের জন্য? কি স্বার্থে? হ্যাঁ, তুই বলছিস আমার জানা সম্ভব নয়, ও গল্প করতে আমি জানি। এক্স্যাক্টলি, তোর জানা সম্ভব নয়, গল্প করতেও তুই কী করে জানবি কার সঙ্গে গল্প করছে, কে সে, কোথা থেকে আসছে, এত নিশ্চয়ই তোকে কৈফিয়ত দিতে যাবে না। কিন্তু তুই এটা জানতিস যে তোর ভাই গল্প করে, সমস্ত কিছু করে, আর তাহলে যখন তুই ভিডিওতে দেখতে পেলি প্রমাণগুলো, তখন সেগুলোকে প্রমাণ মানে হাইলাইট হলো না, এমন কি করে হলো? আমরা তো 5 মাস আগে থাকতেই বলছি যে হ্যাঁ আছে। যখন দেখা যাচ্ছে চুরি পড়া হ্যানা ত্যানা সমস্ত, তখন সে আবার উল্টে কেস করবে বললো, যে এর নামে কেস করবো, ওর নামে কেস করবো। কেন? দেখা গেছে তাই লোক বলেছে, দেখা না গেলে তো লোকে বলতে পারতো না। অর্থাৎ ধোয়া তুলসী পাতা সাজিয়ে লাভ নেই, একদম লাভ নেই, ঠিক আছে? এক হাতে তালি বাজে না। ঝিউর যদি দোষ থাকে অবশ্যই খোকার দোষ আছে। এমনি ঝিউ এলো আর খোকা মানে সাধু পুরুষ বলে টলে গেল, এরম হতে পারে না।
আর বাড়িতে বসে নোংরামি করা আরও বেশি প্রবলেমেটিক, ঠিক আছে? অর্থাৎ বাইরে গিয়ে যদি কোনো জায়গায় গিয়ে যদি তার জৈবিক চাহিদা মেটায়, সেটা মেটাতেই পারে মানুষ, ঠিক আছে? সেটা রয়েছে, আর্জ রয়েছে, সে কোথাও গিয়ে মিটিয়ে আসছে, ঠিক আছে? কিন্তু তার মানে এই নয় যে সে বাড়িতে নিয়ে এসে লীলাক্ষেত্র তৈরি করে নিতে পারে। এটা হয় নাকি? বউ চলে গেছে বলে তার সব ছাড়, বউ আগে চলে গেছে বলে তার সমস্ত ছাড় হয়ে গেছে। আর আমরা কি করে জানবো যে এর এই অভ্যেসটা বউ থাকাকালীন ছিল কি না? কী করে জানবো? হ্যাঁ, বাড়িতে তখন নিয়ে আসতে পারেনি, কিন্তু এরকম সোলালির মতো অন্য কোথাও গিয়ে দেখা করে চুকুম চাকুম করেনি, কি প্রমাণ? কি প্রমাণ আছে? অর্থাৎ বউ চলে গেছে তাই এক বছর পর আমরা জানতে পেরেছি, দুটো ঘটনা আমরা জানতে পেরেছি, কিন্তু তার যে নেচারটা তার আগে থাকতে ছিল না, আমরা কি করে জানবো? আমরা কি দেখেছি নাকি? সেটা তার বউই বুঝতে পারবে, আমরা তো বুঝতে পারবো না, এটা তো বুঝতে হবে। তো কি বলবো, মানে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে কোনো লাভ নেই যে ভাইয়ের কোনো দোষ না। হ্যাঁ, তুমি ভাইয়ের দোষ ধরবে না, তুমি ভাইয়ের কথা বলবে না, সেটা আলাদা কথা। তুমি কেন বলবে না, কিসের জন্য বলবে না, সেটা তোমার ব্যাপার, কিন্তু আমরা তো বুঝতে পারি কেন বলবে না, কিসের জন্য বলবে না। সে ভালোবাসার দোহাই দাও আর যাই দাও, ঠিক আছে? তুমি বলবে না, বলতে চাও না, তোমাকে মুখ খুলতে হবেও না, কারণ আমরাও জানি যে তুমি মুখ খুললে সমূহ বিপদ আছে, আর সেটা কে শুধু শুধু সেই আখড়াটা নেয় ভাই, সেই জন্য নেবে না। তো তুমি যদি বলো যে এটা ভালোবাসা, তার ভালোবাসা। তুমি যদি বলো এটা ভালোবাসা, ভালোবাসার জন্য মুখ খুলছি না, ঠিক আছে, তুমি মুখ খুলছো না ভালোবাসার জন্য, খুব ভালো কথা। তুমি যদি চাও না চাও, তোমার মুখ তো অন্য কেউ খোলাতে পারবে না, ঠিক আছে? কিন্তু যেটা সত্যি সেটা স্বীকার করতে হবে। একদমও ধোয়া তুলসী পাতা নয়, একেবারেই নয়, ঠিক আছে? আর ওর চরিত্রের দিক দিয়ে আমরা পরিষ্কার বুঝতেই পারছি ব্যাপারটা। প্রথম কথা হচ্ছে যে ও মিথ্যু কথা বলেছে, যেখানে লেডিস পার্স দেখা যাচ্ছে, যেখানে জুতো দেখা যাচ্ছে, যেখানে তোমার কাচের চুড়ি দেখা যাচ্ছে, যেখানে সমস্ত আওয়াজ পাওয়া যাচ্ছে, সবাই সেগুলো বের করতে পারছে, সব ভিউয়ার্সে সেগুলো দেখতে পাচ্ছে, সেখানে ও কী করে ঢাকছে, কী করে ঢাকছে? বুঝতে হবে তো। হ্যাঁ, এবার যদি বলে আমার কেসের জন্যে এগুলো প্রমাণ করলে মুশকিল, আমরা প্রমাণ না করলেও ভিডিও থেকে তো প্রমাণ হয়ে যাবে। তো যারা প্রমাণ করবার, মানে ওর ভিডিও থেকে যারা যেখানে প্রমাণ করা, তারা প্রশাসনের কাছে সেগুলো প্রমাণ করবে, যদি এই প্রমাণগুলো লাগে। তো এইগুলোতে কিন্তু কোনো ওই ছেলের ব্যাপারে কোনো কাজে লাগবে না, কিন্তু ওই ডিভোর্সের ব্যাপারে কোনো কাজে লাগতে পারে। তো সেক্ষেত্রে ওর অ্যান্টিতে যে দাঁড়িয়ে আছে, মানে খোকার অ্যান্টিতে টিনু সুন্দরী, তার লিগাল টিমের লোকেরা যদি মনে করে যে এই প্রমাণগুলো আমাদের কাজে লাগবে, তো এমনিই তারা কালেক্ট করবে আর প্রমাণ দিয়ে দেবে। আমরা বললেও কি, আমরা না বললেও কি, তোমরা মানে আমরা কি এটা ভাবতে পারি যে আমরা বলছি বলে প্রশাসনের লোক আমাদের ভিডিওর দিকে তাক করে আছে? তা তো নয়। প্রশাসনের লোক যাদের মধ্যে এগুলো হচ্ছে, লিগাল টিমের লোকেরা, তারা সমস্ত সময় ওর ভিডিও চালিয়ে চালিয়ে দেখবে এবং সেখান থেকে যা যা জিনিস তথ্য কালেক্ট করা যাবে করবে, কারণ তারা লড়তে যাবে। তো লড়তে গেলে নিশ্চয়ই তারা তাদের প্রিপারেশান নিয়েই লড়বে। তো সেক্ষেত্রে খোকার ভিডিওগুলো দেখবে না? খোকার ভিডিওগুলো দেখেই তো হবে, এটা তো অন্য লোকের ভিডিওতে নেই। আমরা বের করেছি আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমাদের ফিল্ডের জন্য, কিন্তু যারা প্রশাসনের লোক, তাদের যদি এই ভিডিও দেখে কোনো হেল্প হয়, যদি হয়, তাহলে তারা সেগুলো নিয়ে নিশ্চয়ই ঘাটাঘাটি করবে। সেখানে আমরা বলি বা আমরা না বলি তাতে কিছু যায় আসে না, তাই না? আমরা বলছি বলে সেইগুলো প্রশাসনের লোক ভিডিওগুলো নিয়ে তো আর কিছু করবে না, আমাদের ভিডিওতে তো আর কিছু প্রমাণ হবে না। প্রমাণ হবে ও খোকার ভিডিওতে, যেখানে তথ্যগুলো রয়েছে, আর সেগুলো কালেক্ট করে অবশ্যই দিতে পারে যদি মনে করে যে এই তথ্যগুলো তাদের কাজে লাগবে, তাদের জন্য প্রমাণ। এবং আমি এটা বলতে পারি যে হ্যাঁ, অবশ্যই মানে খোকার চ্যানেলের দিকে লোক তাকিয়ে আছে। হ্যাঁ, প্রশাসনের মানে টিনুর দিকে যারা লিগাল টিম, তারা যারা লড়বে, তারা তো তাকিয়েই আছে যে কোথায় কি করছে, কোথায় ভুল হচ্ছে, কোথায় ঠিক হচ্ছে, ওদের কোনটা কালেক্ট করতে হবে। তারা ভিডিও চালিয়ে, একবার কেন 100 বার ভিডিও চালিয়ে চালিয়ে দেখবে, যা পাবে সেগুলো কাজে লাগাবে। তো আমরা কি হরিদাস পাল? তো আমাদের কেন চুপ করতে বলা হচ্ছে? আমরা কেনই বা চুপ করব? তারা যদি জানে যে আমাদের এই সব ব্যাপারে কেসে প্রবলেম হতে পারে, তাহলে তারা কেন ভিডিওর মধ্যে এই সব জিনিসগুলো রেখেছে? রাখার তো দরকার নেই। ভিডিওর মধ্যে যদি এইসবগুলো রাখে তাহলে তো হবেই। দেখো ভাই, প্রমাণ হলে তবে সমস্ত জিনিস হবে। তো প্রমাণ যদি করতে পারে ভিডিও দেখে, তাহলে হবেই। তাহলে আমরা কেন এইসব জিনিসের মধ্যে পড়বো? অর্থাৎ ধোয়া তুলসী পাতা এখানে কেউ নয়। ধোয়া তুলসী পাতা আবার কি? ঝিউ খারাপ ও ভালো, এটা কখনো হতে পারে না। ঝিমি দিদি কি না কি, ঝিমি দিদি ধরো হয়তো মাছ ধরা,
হ্যাঁ হ্যাঁ, তো ঝিমি দিদি মাছ ধরা, সে ছিপ ফেলে গাঁদবার জন্য বসে আছে, তো তুমি কেন ওই চারাটা খেতে গেলে? যে মাছে ধরতে গেলে তো চার দিতে হয়, ছিপের মধ্যে তো চার না দিয়ে তো আর মাছ ধরা যায় না, তো সেটা কেন গদ করে খেলো? তার মানে ওর খিদে আছে, তো ওর খিদে বলে আছে বলে ও যেখানে সেখানে চারা দিলেই পকাত করে খেয়ে নেবে আর সেখানে গিয়েই ফাঁসবে। তো ওর তখন বোঝা উচিত ছিল যে আমি পুরোপুরি ফ্রি হয়ে নিই, আমার পুরো ব্যাপারটা ক্লিয়ার করে নিই, তারপর। ও এখনও বলছে যে ও ডিভোর্স চায় না, ও এখনও বলছে ও ডিভোর্স চায় না। তার মানেটা কি? তার মানে আমি যেমন যথেচ্ছার করছি, আমার লিগালি কোনো কিছু মানে সলভ করার দরকার নেই, এটাই তো বলতে চাইছে। আর এটা তো আইনে মানে ব্যাপারটা মানবে না যে সলভ হবে না, অথচ ওই তাকে তো লিগালি কিছু হবে না। তাহলে লিগালি যখন হবে না, তার মানে সেটা অবৈধ ব্যাপার হয়ে যাবে। তো অবৈধ ব্যাপারে যদি ও করে তাহলে ভালো কথা, সমাজের দিকে অবৈধ, আইনত তো এটা নিয়ে কোনো ব্যাপার নেই। তাহলে ও যদি ওর বিবাহিত জীবনটা কাট অফ না করে এরকম একটা রিলেশন করে থাকতে চায়, তাহলে সেখানে কিছু বলার নেই। কিন্তু সেইটা সামাজিক যারা বা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা এটা নিয়ে কথা বলবেই, কারণ তারা তো এটাকে করবে না। কারণ টিনুর বেলায় বলেছে, আর খোকার বেলা কেন খোকা ছাড় পাবে? ছাড় পাওয়ার তো কোনো জায়গা নেই। ছাড় পাওয়ার জায়গা আছে? কোনোভাবেই জায়গা নেই। অতএব তুলসী পাতা প্রমাণ করে কোনো লাভ নেই, ঠিক আছে? সবার কাছে সমস্ত প্রমাণ হয়ে গেছে। বেটার হয় যে নিজেদের মধ্যে নেগোসিয়েশন করে ডিভোর্স করে তারপর নিজের মতো করে লাইফস্টাইল লিড করুক না। ভয় কিসের? নতুন করে সংসার জীবন শুরু করে নতুন করে তার সঙ্গে লিগালি থাকুক। তাহলে তো কেউ আর মানে তাকে বাদশাদার নেই যে কেন তোমার বাড়িতে আছে, কিসের জন্য তোমার বাড়িতে আছে, কে তোমার বাড়িতে আছে দেখাও আমাদেরকে, বা তোমার বাড়িতে কেন থাকবে, তুমি কি চয়েস করলে, এত কথা তো লোক বলতে পারে না। যখনই সে স্বীকৃতি দিয়ে দেবে তারপরে আর এত কথা উঠবে না। তো স্বীকৃতি দিয়ে দিক, আর তো কেউ কিছু বলার নেই। হ্যাঁ, এইবার লোকে কেন কনসার্ন? লোকের একটাই ব্যাপার যে বাচ্চাটা যদি ওইখানে থাকে, তাহলে সেক্ষেত্রে বাচ্চাটা একটা অন্য কাউকে মা বলে তার কাছে পরিচয় দেওয়া হবে, এবং সেক্ষেত্রে তার মায়ের ব্যাপারটা কী তাহলে হবে, সেই জন্য লোকে কনসার্ন। এবং বাচ্চাটাকে ওই মেয়েটি যত্ন করবে কিনা সেটা নিয়ে অনেকের অনেক চিন্তা আছে। দেখো, আমি একটা কথা বলি, দেখো এরকম বহু ব্রোকেন ফ্যামিলি হয়, এবং সেখানে মাও একটা বিয়ে করেন, বাবাও একটা বিয়ে করেন, এরকম হয়। সেক্ষেত্রে বাচ্চাটা এই বাড়ি একবার যায়, ওই বাড়ি একবার যায়, এরকমই হয় বাস্তবে, এরমই দেখেছি, ঠিক আছে? তো সেটাই সোশ্যাল মিডিয়াতে এসেছে। তো এখন যদি ওর মানে মানে কপালে ওটাই থাকে যে আমি একটার সঙ্গে মানে একটা ফ্রি পাবো, তাহলে তো আমাদের কিছু বলার নেই, ঠিক আছে? তাহলে বাবার সঙ্গে যদি মা ফ্রি পাবে তো কিছু বলার নেই। এইবার যেহেতু টিনুও ছেলের জন্য কাজ করেছে, যে টিনু ছেলেটা তার কাছে নিয়ে যাওয়ার জন্য, তো সেইখানে আমরা মানে এটাই চাই যে ছেলে তার মায়ের কাছে যাক, কারণ সে আলটিমেটলি নিজের মা, তাই তার কাছে যাক। এবং সেক্ষেত্রে আরও একটা জিনিস যে টিনু নিজে বলেছে যে ছেলে যাতে বাবা এবং মায়ের দুজনের ভালোবাসা পায়, সেটা আর কি ও সেটা চাইছে। তাহলে নিশ্চয়ই টিনু তার কাছে যদি নিয়ে যায়, তাহলে নিশ্চয়ই ছেলে তার বাবাকেও পাবে, এমন ব্যবস্থাই করবে যাতে দেখতে পায় বা এটা সেটা। তো আমরা এই সলিউশনটা চাইছি যে বাচ্চা তার মায়ের কাছেই থাকুক, কারণ তার নিজের মায়ের থেকে বেশি কেউ ভালো হতে পারে না, সেই জন্য বাচ্চা তার মায়ের কাছে থাকুক। সরি, আর হচ্ছে তার বাবার সঙ্গেও তার দেখা সাক্ষাৎ হোক। আর সেইখানে যদি দেখা সাক্ষাৎ করতে গিয়ে যদি হাম্মামের সঙ্গে দেখা হয়, অসুবিধে কিছু নেই, কিন্তু সে তার মায়ের কাছে থাকুক, কারণ নিজের মায়ের থেকে বেটার কেউ হয় না, এটা আমাদের ধারণা। এবং সেই জায়গা থেকে আমরা এটাই বলেছি। তাহলে ছেলের ব্যাপারটা সলভ হোক, আগে তো ছেলের ব্যাপারটা সলভ হবে, তারপর তো ডিভোর্সের ব্যাপারটা সলভ হবে। ছেলের ব্যাপারটা তুমি কিছু সলভ না করে তোমার কাছেই ছেলেটাকে রেখে দেবে, আর তারপরে ডিভোর্স নিয়ে লাফালাফি করে তো লাভ নেই। এখন বলা হচ্ছে যে ডিভোর্স চাই না, ঠিক আছে? তাহলে ছেলের ব্যাপারটা কি হলো? ছেলের ব্যাপারটা মায়ের কাছে তো, হ্যাঁ, এইবার শোনা যাচ্ছে যে মা হচ্ছে তাকে ছেলেকে দেখার নাকি কোনো রাইটস চাইনি, হ্যাঁ, তারপরে সে নাকি কোনো অন্য কেস করেনি। তো দেখা যাক, আমরা তো অন্য মানে অ্যান্টি যে মানে আমাদের খোকার যে লিগাল অ্যাডভাইজার, তার কাছ থেকে শুনেছি, ঠিক আছে, যে এরকম কিছু হয়নি, ওরকম কিছু হয়নি, তেমন কিছু হয়নি। কিন্তু টিনু তো মানে
করেছে, মানে সমস্ত কিছু অ্যাপ্লিকেশন করেছে, এটা টিনু বলেছে। তাহলে টিনুও আমাদের সেটা যখন তার লিগাল টিমের লোকেরা আবার টিনুও যখন এসে বলবে যে হ্যাঁ আমরা এগুলো এগুলো করেছি এবং আমরা হচ্ছে এগুলো এগুলো করছি এবং সেটা এই কেস বা এইভাবে প্রসেস, তাহলেই হবে। কারণ আমরা তো শুনেছিলাম ম্যান্ডামাস কেস করা হয়েছে, রিট ফাইল করা হয়েছে এবং তাতে খুব জলদি বাচ্চা মায়ের কাছে চলে আসবে। এটার জন্যই তো অনেকে তার মায়ের মাতৃত্বের লড়াইয়ে তার পাশে দাঁড়িয়েছে। তো এটা বলা হয়েছিল আমাদের। এবং একবার এটাও টিনু বলেছিল যে মানে খুব শিগগিরই বাচ্চা আসছে এবং আমি বাচ্চা মানে দেরি হচ্ছে বলে আমি আবার একটা করেছি যে আমাকে দেখতে দেয়া হোক, হ্যাঁ মানে দেখার জন্য আর কি ও অ্যাপ্লাই করেছে। তাহলে এ তো বলছে দেখার জন্য অ্যাপ্লাই করেছে, যদিও এখনও দেখা সাক্ষাৎ হয়নি, তাহলে সেটা হয়তো কোনো না কোনো কারণে প্রসেসিং হচ্ছে। তাহলে আমরা কি করে খোকার লিগাল অ্যাডভাইজারের কথা বিশ্বাস করব যে তিনি বলছেন কোনো অন্য কেস করা হয়নি, রাইটস চাওয়া হয়নি, দেখা করার কোনো কিছু চাওয়া হয়নি? কি করে বিশ্বাস করব? কারণ টিনু তো বলছে যে হ্যাঁ আমি দেখা করার জন্য চেয়েছি। এবার দেখা করার জন্য চেয়েছি এবং সেটা তো নিশ্চয়ই কিছু দিনের মধ্যেই হয়ে যাবে, এরকমই কথা হয়েছিল। তো সেটা কেন হচ্ছে না আমরা এটা জানতে চাই যে বাচ্চার ব্যাপারটা তাহলে কি হলো, যে তুমি যে তোমার সঙ্গে দেখা হবে বলছিলে তাহলে সেটা কি হলো, এটা আমরা জানতে চাই। এবং তুমি কি কেস করেছো যেটার জন্য এত প্রসেসিং দেরি হচ্ছে, এইটা আমরা জানতে চাই। হ্যাঁ, আমরা তো এখানে খোকার লিগাল টিমের কথা বিশ্বাস করতে বাধ্য নই যে ভাই তারা বলছে এরা কিছুই করেনি, এরা কিছুই করেনি। কিছুই করেনি কি করে? তাহলে এত টাকা পয়সা খরচা করে কেস কামারি কি হচ্ছে তাহলে? ঠিক আছে, এদিকে ডিভোর্সও দেওয়া হবে না, এদিকে ছেলের ব্যাপারেও কিছু করা হবে না, তাহলে পয়সাগুলো কি হচ্ছে সেটাও তো একটা ব্যাপার। কারণ ডিভোর্সের জন্য ব্যাপারটা হচ্ছে, আবার হচ্ছে তোমার ছেলের জন্যও করা হচ্ছে। এবং বলা হয়েছে টিনু এটাই বলতে চেয়েছে যে আমি আগে ছেলের ব্যাপারটা শর্ট আউট করবো, তারপরে ও তো ডিভোর্স দেবে না বলেছে, টিনু তো ডিভোর্স দেবে না বলেছে, তাই না? এখন এ বলছে যে ডিভোর্সের জন্য আমাদের কাছে একটা হিউজ অ্যামাউন্ট দাবি করেছে। তাহলে টিনু এসে যদি বলে যে না আমি এরকম কোনো কিছু করিনি, আমি দাবিও করিনি, কিছুই করিনি, আর আমি যেমন কিছু মানে যেরকম হয় সেরকম করছি, তাহলে আমরা টিনুর কথাটাই ধরবো, তাই না? কারণ টিনু তো আমাদের বলেনি যে ও কিছু ডিম্যান্ড করেছে, ডিভোর্সের জন্য কিছু ডিম্যান্ড করেছে, বা ও এটাও কিছু বলেনি যে আমি ছেলের জন্য কাস্টাডি মানে দেখার জন্য কোনো রাইটস মানে যে আছে অ্যাপিল করা বিচারপতির কাছে সেটা করিনি, এটা তো বলেনি। তো বলেছে করেছি, হচ্ছে না আলাদা কথা, তাহলে সেটা আমরা বিশ্বাস করব। এবং সবথেকে বড় কথা হচ্ছে ডিভোর্সের ব্যাপারে ও তো দেবে নাই বলেছে। তাহলে ওইদিকে খোকা বলছে যে বড় অ্যামাউন্ট চাওয়া হয়েছে, ঠিক আছে, খোকার লিগাল টিমের লোক বলছে বড় অ্যামাউন্ট চাওয়া হয়েছে, ঠিক আছে, কি করেছে, কিন্তু এদিকে তো কেউ কিছু বলছে না। তাহলে সেগুলো যখন টিনা ক্লিয়ার করবে তখন আমরা বুঝতে পারবো যে কে মিথ্যা বলছে কে সত্যি বলছে, তাই না? তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্ত। আমরা এটাই চাই যে মায়ের সাথে তার সন্তানের দেখা হোক, ঠিক আছে, এবং সেই রাইটটা যাতে টিনুকে দেয়া হয়। এবং টিনু যদি তার বাচ্চাকে তার কাছে নিয়ে আসতে চায় তাহলে টিনু যেন তার বাচ্চাকে নিয়ে আসতে পারে। এবং টিনু যেহেতু একটা বড় মনের পরিচয় দিয়েছিল যে আমার কাছে বাচ্চা থাকলেও তার বাচ্চা তার বাবাকেও পাবে মাকেও পাবে, তাহলে সেই ব্যবস্থাটাই নিশ্চয়ই টিনু করবে, তাই না? এবং সেটার জন্যই আমরা মুখিয়ে আছি। উল্টো দিকে টিনুর মানে খোকা সে কী চাইছে যে না মায়েরকে দেখাই করতে দেবে না, মায়ের অস্তিত্বই মুছে দেবে। তো সেটা তো কখনো হতে পারে না, তাই না? এবার দেখা যাক, লেটস সি কী হয়। সবাই যদি ঠিকঠাক করে নিজেদের মতটা প্রকাশ করে এবং কি হচ্ছে সেটা আমাদের কাছে ঠিকঠাক আপডেট দেয়, তাহলে আমরাও স্যাটিসফাইড জোনে থাকবো। কারণ ওই অন্য লোকের কথাতে তো বিশ্বাস করে চললে হবে না। এদিকে মানে খোকার লিগাল টিমের লোকেরা একতরফা বলে যাচ্ছে আমরা শুনছি, আর এদিকে তরফের লোকেরা কিছু বলছে না। তো তারা এসেও যদি মুখে বলে কথাটা তাহলে আমরা বুঝতে পারবো দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। কারণ একতরফা কথা শুনে তো বিশ্বাস করা যাবে না। তো যাই হোক, টাটা সবাইকে।